বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের আদর্শ এবং তাকে কিভাবে মানতে হবে, ভক্তি করতে হবে, এগুলা তিনি নিজেই হাদিসের মধ্যে বলে গেছেন, স্পষ্টভাবে উল্লেখ করে গেছেন। আসলে কোনো কিছু আবেগীভাবে করতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, যে আবেগ দিয়ে জোশের সাথে কিছু করে অন্যান্য নবীর উম্মতরা তাদের নবীদেরকে এমন মন্তব্য করছে, মানে উদ্দেশ্য ছিল ভালো, কিন্তু তারা শিরক করছে এবং তাদের আকীদা নষ্ট হয়ে গেছে, তার দ্বারা তারা জাহান্নামে যাবে। এজন্য আমাদের আকীদা ঠিক রাখতে হবে এবং আকীদার ব্যাপারে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বলে গেছেন যে তোমরা কেমন আকীদা আমার উপরে রাখবে, কেমন বিশ্বাস রাখবে, আমাকে কিভাবে ভক্তি করবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসল অনুসরণ এটা নাই যে বছরের একটি মাস আসলে আমরা জশ্নে জুলুস করলাম, লাখ লাখ লোক মিছিল করলাম, ফুল বানাইলাম, কেক কাটলাম এবং হুন্ডার মিছিল করলাম। আসলে প্রত্যেকটা জিনিস আমাদের বাংলাদেশে যে নোংরা রাজনৈতিক যে স্টাইল আছে, ওইগুলো আমরা কিছু মানে ধর্ম ব্যবসায়ী বলেন আর কিছু লেবাসধারীরা আমরা ওইগুলা শুরু করছি। এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা এইভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের খেলাফ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো একটাও বলেন নাই, এগুলো একটাও সুন্নত নাই এবং সমস্ত কিছুই বেদাত এবং কুসংস্কার। অন্যান্য ধর্মের সন্ন্যাসীদেরকে তারা যেভাবে ভালোবাসে, তাদের জন্য যেরকম আবেগীভাবে কিছু করে, আমরাও উদাহরণ দেই। এবং এই যারা এগুলা করে, বিশেষ করে রবিউল আউয়াল মাসে, তারা বলেই যে তারা যে শ্রীকৃষ্ণের জন্য জন্মদিন পালন করে, তা আমরা কেন করব না, তারা যিশুর জন্মদিন পালন করে। আসলে তো তাদেরটা আমাদের দলিল না, আমরা যেটা করব আমাদেরকে যেটা করতে বলছেন সেটাই দলিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, সেখানে অনুষ্ঠান হয়তো, তো সাহাবীদেরকে ওইগুলা শরীক হতে দেন নাই, নিজস্ব আলাদা প্রোগ্রাম দিছেন, অনুষ্ঠান উৎসব দিছেন। এজন্য আমাদের এরকম না যে তারা করে আমরা করব, এই খোড়া যুক্তি দিয়ে এই যে এত কোটি কোটি টাকার সম্পদ নষ্ট করা, এগুলো আমরা মুসলমানদের, যদি আমরা প্রকৃত নবীজির অনুসরণকারী হয়ে থাকি, তাহলে আমরা এগুলা শোডাউন, হোন্ডা শোডাউন করে, জশ্নে জুলুস করে, খাওয়া দাওয়া করে, এই ফুল বানায়, কেক না কাটে আমরা এগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে গরিব, মিসকিন, এতিম, অনাথ এবং কি এতিমখানা, বিভিন্ন যে মজলুম, অত্যাচারের শিকার ফিলিস্তিন এবং বিভিন্ন দেশের মুসলমানদের জন্য আমরা এই টাকাগুলো দান করতে পারতাম। তো এগুলাই প্রকৃত নবীর ভালোবাসা হতো। এবং এর সাথে সাথে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করা, তার উপরে সালাম দেওয়া। আসলে দরুদ এবং সালাম দাঁড়িয়ে, বসে, শুয়ে উভয় অবস্থায় দেওয়া যায়, সমস্তভাবেই দেওয়া যায়। এগুলো আকীদা ঠিক রেখে দেওয়া যায়। আমি যদি আকীদা ঠিক রাখি, হাজির নাজিরের আকীদা, কুফরি আকীদা, গায়েবী আকীদা, এগুলো না রেখে যে আমি দুনিয়ার যেখান থেকেই পড়বো আমার দরুদ এবং সালাম ফেরেশতারা নিয়ে যাবে, আর নবীজির রওজায়ে পাকের উপরে, তার কবরে আতহারের কাছে যদি যাই পাঠ করি দরুদ ও সালাম, তিনি নিজে শুনতে পান। এইগুলা এইরকম সহি আকীদা রেখে দরুদ দাঁড়ায়, বসে, শুয়ে দরুদ ও সালাম সর্বাবস্থায় পাঠ করা যায়। যেমন আমরা নামাজের মধ্যে আত্তাহিয়াতুতে আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিন্তু বসে পাঠ করি আত্তাহিয়াতুর মধ্যে, কারণ এটা নিয়ম রাখছেন ওইভাবে। তো সেজন্য যেরকম আমরা আল্লাহর নাম দাঁড়িয়ে বসে শুয়ে নিতে পারি, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দরুদ ও সালাম বেশি বেশি করে পাঠ করা আর তার আদর্শকে গ্রহণ করা। এমন না তার জন্মে আমরা আবুল আহাবের মতো খুশি হলাম, আর আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন আদর্শের দাওয়াত দিলেন তখন আবার আবুল আহাব সর্বপ্রথম অস্বীকার করলো, বদদোয়া করলো। আমরা তার জন্ম খুশি, কিন্তু তার আদর্শ মানতে কোথাও রাজি না। আমাদের জন্য এরকম না হয়, আমরা রাত দিন বেশি বেশি করে নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করব, তার আদর্শকে গ্রহণ করব, উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, প্রত্যেকটা জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে অনুসরণ করা। ব্যক্তি জিন্দেগি, আন্তর্জাতিক জিন্দেগি, রাষ্ট্রীয় জিন্দেগি, সামাজিক জিন্দেগি, ব্যবসা বাণিজ্য, আনন্দ ফুর্তি, সমস্ত জায়গায় রসুলের সুন্নতকে জিন্দা করা, এটাই প্রকৃত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা। মান আহইয়া সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে ব্যক্তি সুন্নতকে জিন্দা করবে সে রসুলকে ভালোবাসবে, যে রসুলকে ভালোবাসবে রসুলের সাথে জান্নাতে থাকবে। আর কোরআনে পাকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করে। আসলে ওই জামানায় আবু তালেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেন, মক্কার অনেক কাফেররা ভালোবাসতেন, এমনকি আবুল আহাব ভালোবাসতেন, কিন্তু তারা অনুসরণ করে নাই। সেজন্য পরকালে নাজাতের ব্যবস্থা হবে না এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হবে। আসলে মহব্বত থাকতে হবে, অবশ্যই মহব্বত থাকতে হবে এবং তার অনুসরণও থাকতে হবে। মহব্বতের সাথে যদি অনুসরণ থাকে সেটাই কাজে দেবে ইনশাআল্লাহ তাআলা।